আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। আজকে দেখাবো পটেটো চিজ বল। সেটার জন্য যা কিছু লাগছে তা হচ্ছে কয়েকটি আলু নিয়ে ভালোভাবে পিল করে টুকরো টুকরো করে কেটে নিয়ে 15 মিনিট সময় ধরে ভাপিয়ে সিদ্ধ করে নিল। একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিলেই হয়ে গেল। দেখেন কিভাবে ম্যাশ করে নিচ্ছি। জাস্ট এভাবে ম্যাশ করে নিলেই হবে। এতে একে একে দিয়ে দেবো 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ, 70 গ্রাম পরিমাণ দিতে হবে ময়দা, 70 গ্রাম দিতে হবে কর্নফ্লাওয়ার। একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বা হাতের সাহায্যে ভালোভাবে একমথে নিয়ে তার উপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটা মসৃণ ডো করে নেব। এবার একটি চালনিতে 30 গ্রাম ময়দা, 30 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। 1/4 চা চামচ কালো গোলমরিচের করে, হাফ চামচ লবণ, চামচ বেকিং পাউডার, একটা ডিম, 30 গ্রাম পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। এবার সামান্য পরিমাণ ডো নিয়ে গোল করে নেব। গোল করা হয়ে গেলে এবার আঙুল দিয়ে মাঝখানে একটা বাটির মতো করে ছিদ্র করে নেব। তার উপরে 5 গ্রাম চিজ দিয়ে দেব। দিয়ে উপর থেকে ভালোভাবে মুড়িয়ে দেব যেন চিজটা বাইরে থেকে না দেখা যায়। এখন গোল করে শেপ করে নেব। এবার আগে থেকে রেডি করা যে মিশ্রণটি আছে সেই মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে এটাকে চুবিয়ে নেব। চুবানো হয়ে গেলে উঠিয়ে নিয়ে এবার এটাকে বেড জ্যামের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কোট করব। কোট করা হয়ে গেলে এটাকে আবারও সেই মিশ্রণটিতে ঢেলে দিয়ে আবারও চামচের সাহায্যে ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে নিয়ে তারপর আবারও এটাকে বেড ক্রামসের মধ্যে কোট করে নেব। 2 হাতের সাহায্যে ভালোভাবে কুক করব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিয়ে তাতে একে একে দিয়ে দেবো আমার রেডি করা চিজ বলগুলো। এগুলোকে 3 মিনিট সময় ধরে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিলে হয়ে গেল আমার মজাদার পটেটো চিজ বল।